শেখ হাসিনা চলে যাওয়ার পরে প্রথম যে বক্তব্যটা সেনাপ্রধান দিয়েছিলেন, তিনি প্রথম যে রাজনৈতিক দলটার নাম মেনশন করেছিলেন সেটা হচ্ছে জামায়াত ইসলামী। কিন্তু শেষ সমীক্ষা মতে বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল জামায়াত ইসলামী না। তো জামাত ইসলামীর নামটাই কেন প্রথম তার মনে হলো? এটা কি একটা ফ্রয়েডিয়ান স্লিপের মতো, নাকি এইটা ইন্টেনশনালি আমাদের মাথায় পুশ করার জন্য মতো, আমি জানি না। এটাকে খুবই অ্যানিকডোটাল ঘটনা মনে হতে পারে, কিন্তু আমার কাছে ঘটনাটা খুব সিগনিফিক্যান্ট। যে কারণ মিলিটারির প্রধান শেখ হাসিনা যাওয়ার পরে প্রথম বক্তব্য দিচ্ছেন, সেখানে প্রত্যেকটা শব্দ কেয়ারফুলি চোজেন। এমন না যে আমরা যেরকম ক্যাজুয়াল কনভারসেশন করতেছি, যে অফ দ্য টপ অফ মাই হেড যেটা মনে হচ্ছে বলে দিচ্ছি, সেরকম না। সো সেই কনভারসেশনে জামাত ইসলামীকে প্রথমে প্রজেক্ট করার যেই প্রজেকশনের রাজনীতি, সেটা তো আসলে আন্তর্জাতিকভাবেও হচ্ছে, সেটা শুধু বাংলাদেশের ভিতরে না। আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় গোষ্ঠী জামাতকে একটা অল্টারনেটিভ হিসেবে দাঁড় করানোর, আওয়ামী লীগ বিএনপির বাইনারির বাইরে একটা শক্তি হিসেবে দাঁড় করানোর একটা অর্গানাইজ চেষ্টা করছেন। নির্বাচনের আগে আগে দেখলাম অনেকগুলো বিদেশি সংবাদ মাধ্যম আসলে হঠাৎ করেই জামাত সম্পর্কে নানা ধরনের কথা বলা শুরু করলো, এবং সেখানে হোয়াইট ওয়াশিং এর প্রক্রিয়াটা খুব স্পষ্ট, যে তার অতীতের যে ঘটনাগুলো এই জামাত সেই জামাত না।